হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি ৭৪তম জিকের ক্লাস নিয়ে। আজকে 25টি কমনযোগ্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণের উপায়? উদ্ভিদ উদ্যান, জিন ও বীজ ব্যাংক, নাকি চিড়িয়াখানা, নাকি সবগুলি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। উপরোক্ত সবগুলি হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণের উপায়। উদ্ভিদ উদ্যান, জিন ও বীজ ব্যাংক, চিড়িয়াখানা, সবগুলি। পরের কোশ্চেন, বসুন্ধরা সম্মেলন কবে আয়োজিত হয়েছিল? 1990 সালে, 1993 সালে, 1992 সালে, নাকি 1982 সালে? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1992 সালে বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়েছিল। কোথায় হয়েছিল এটা? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত মান উন্নয়নের জন্য বিশ্বব্যাপী এই সম্মেলন আয়োজিত হয়েছিল। পরের কোশ্চেন, এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? কিলোগ্রাম ভার, ডাইন, নাকি গ্রাম ভার, নাকি নিউটন? তো সঠিক উত্তর কোনটি? অপশন ডি, নিউটন। পরের কোশ্চেন, পিতলে কোন কোন ধাতু থাকে? তামা ও জিঙ্ক, তামা ও টিন, তামা ও ক্রোমিয়াম, নাকি তামা ও লোহা? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশন এ, তামা ও জিঙ্ক। পরের কোশ্চেন, কোনটি রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে প্রবাহিত বায়ু? ফন, বোরা, টাকু, নাকি চিনুক? তো সঠিক উত্তর কোনটি? অপশন ডি, চিনুক। পরের কোশ্চেন, কে কবুলিয়ত ও পাট্টার প্রবর্তন করেন? আকবর, শেরশাহ, আলাউদ্দিন খলজি, নাকি গিয়াসউদ্দিন বলবন? সঠিক উত্তর কোনটি? অপশন বি, শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। পরের কোশ্চেন, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? হরিচন্দ্র, সধবর্মন, মিহিরভোজ, নাকি দ্বিতীয় ধর সেন? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হরিচন্দ্র। গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন হরিচন্দ্র। এই বংশের উল্লেখযোগ্য কয়েকজন রাজা, প্রথম নাগভট্ট, দ্বিতীয় নাগভট্ট, মিহিরভোজ প্রমুখ। পরের কোশ্চেন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1920 সালে, 1916 সালে, 1928 সালে, নাকি 1918 সালে? সঠিক উত্তর কোনটি? অপশন বি, 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো লখনৌ চুক্তি 1916 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনকালে এটা হয়েছিল। জাতীয় কংগ্রেস আর এদিকে হচ্ছে মুসলিম লীগ, এদের মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল। পরের কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন, আর জি ভান্ডারকর, স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি আত্মারাম পাণ্ডুরঙ্গ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, রেভিনিউ নিউট্রাল রেটটি নিচের দেওয়া কোন করের সাথে সম্পর্কযুক্ত? ইকোনমিক্সের এটি কোশ্চেন। এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, বিক্রয় কর, নাকি জিএসটি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিএসটির সাথে এটি সম্পর্কযুক্ত। পরের কোশ্চেন, সরকারি ও বেসরকারি সংস্থার শ্রেণীবিভাগ কিসের উপর ভিত্তি করে করা হয়? কর্মীদের পরিষেবা প্রদানের পরিস্থিতি, কর্মীদের সংখ্যা, কাজের ধরন, নাকি মালিকানা? এটাও ইকোনমিক্সের একটি কোশ্চেন। তো সহজেই সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ডি, মালিকানার উপরে নির্ভর করে
সরকারি ও বেসরকারি সংস্থা শ্রেণীবিভাগ করা হয়। পরের কোশ্চেন, ভারতের দক্ষিণতম স্থান কোনটি? ইন্দিরা কল, কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট নাকি লাক্ষাদ্বীপ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, ইন্দিরা পয়েন্ট। পরের কোশ্চেন, আচ্ছা ইন্দিরা কল কোথায়? ইন্দিরা কল হলো এটা ভারতের উত্তরতম বিন্দু, এটা সিয়াচেন হিমবাহতে অবস্থিত। আর পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশের কিবিথু, এবং এদিকে পূর্বতম হলো, পশ্চিমতম স্থান হলো গুজরাটের গুহারমতি। পরের কোশ্চেন, নেল পালিশ রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান কি? আচ্ছা মাঝে একটা কোশ্চেন বাকি রয়ে গেছে। ভারতীয় সংবিধানের কততম সংশোধনে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 59তম সংশোধনী, 58তম সংশোধনী, 61তম সংশোধনী নাকি 62তম সংশোধনী? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরের কোশ্চেন, নেল পালিশ রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান কি? ফেনল, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটোন নাকি বেনজিন? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যাসিটোন। পরের কোশ্চেন, ভারতের কোথায় টোডা উপজাতির লোক দেখা যায়? গারো পাহাড়, নীলগিরি পর্বত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাকি সিকিম রাজ্য? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান বি, নীলগিরি পর্বতে টোডা উপজাতির লোক দেখা যায়। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? 371 সি নম্বর ধারায়, 371 জি নম্বর ধারায়, 386 নম্বর ধারা নাকি 370 নম্বর ধারা? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, 371 সি নম্বর ধারাতে মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরের কোশ্চেন, হিস্টোন প্রোটিন কত প্রকার হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? হিস্টোন প্রোটিন 5 প্রকারের হয়। পরের কোশ্চেন, নিচের কোনটি সমাঙ্গ ফুল? মটর ফুল, বক ফুল, ধুতরা ফুল নাকি অপরাজিত ফুল? তো সমাঙ্গ ফুল, এগুলি মানে সমাঙ্গ ফুল কাকে বলছে সেটা একটু জেনে রাখা দরকার। যে সমস্ত ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি পরস্পর সমান ও সদৃশ্য যুক্ত হয় সেই সমস্ত ফুলগুলোকে বলা হচ্ছে সমাঙ্গ ফুল বা সুষম ফুল, যেমন জবা, ধুত্র ইত্যাদি। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ধুত্র ফুল, অপশন সি। পরের কোশ্চেন, গ্যাংলিয়নের কাজ কি? নিউরনের কোষ দেহগুলিকে ধারণ করে, গ্যাংলিয়ন থেকে স্নায়ুর সৃষ্টি হয়, গ্যাংলিয়ন নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে নাকি সবগুলি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলি। পরের কোশ্চেন কি রয়েছে? কবে কার্লাইল সার্কুলার জারি হয়? 1908 সালে, 1905 সালে, 1906 সালে নাকি 1904 সালে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি, 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়। পরের কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক মৌল? ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম নাকি ক্লোরিন? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরিন। ক্লোরিন হলো তড়িৎ ঋণাত্মক মৌল। পরের কোশ্চেন, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয়? 1933 সালে,
1932 সালে, 1931 সালে নাকি 1934 সালে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1932 সালে। 1932 সালের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতবাসীর ঐক্যে ভাঙন ধরানোর জন্য এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। পরের কোশ্চেন, ঔরঙ্গজেব কবে গোলকুন্ডা আক্রমণ করেন? 1678 সালে, 1687 সালে, 1685 সালে নাকি 1682 সালে? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1687 সালে ঔরঙ্গজেব গোলকুন্ডা আক্রমণ করেন। পরের কোশ্চেন, ভারতের কোথায় কৃষ্ণমৃত্তিকা দেখা যায়? উত্তর কর্ণাটকের কিছু অঞ্চল, সমগ্র মহারাষ্ট্র মালভূমিতে, অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে, উপরোক্ত সবগুলি। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরোক্ত সবগুলিতেই। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, ভারতের সাংবিধানিক প্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি জনগণ? তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, রাষ্ট্রপতি। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।